রিক কিন্তু জানে না আমি ওকে পিক আপ করতে যাচ্ছি, ওকে সারপ্রাইজ দেবো আমি। হ্যালো আমার মিষ্টি পরিবারের সব সদস্যরা, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো 2-3 তারিখ তো সরস্বতী পুজো গেছে, সেটা আমরা সবাই জানি। এই 2 দিন কিন্তু আমি বেরোইনি, আর রিক কিন্তু জানেও না যে সরস্বতী পুজো অলরেডি চলে গেছে। ওকে আমি ইচ্ছে করে 4 তারিখের টিকিট কাটিয়েছিলাম যাতে ফ্লাইট ভাড়াটা কিছুটা কম হয়। সো আজকে 4 তারিখ আমি কিন্তু এখন পিক আপ করতে বেরিয়ে গেছি। রিক কিন্তু জানে না আমি ওকে পিক আপ করতে যাচ্ছি, ওকে সারপ্রাইজ দেবো আমি। বাড়িতে শুয়েছিলাম চাদর মুড়ি দিয়েও ভেবেছে মানে আমি বেরোবো না, মনটা একটু খারাপ। তো কালকেই আসতো কিন্তু আসতে পারিনি, আমি না করেছি। আজকে আসছে, কালকে আসলে ফ্লাইট ভাড়াটা বেশি পড়তো তার জন্য। এই ট্রেনটা পাইনি, পরের ট্রেনে যাব। চলো কোনো ব্যাপার না, ওখান থেকে ক্যাব বুক করে নেবো। আগে তো যাই। আর আমার ইয়াররিংটা এত ভারী যে কানেরটা আমার ব্যথা করছে, আমি খুলে রেখেছি, ওখানে গিয়ে পরবো। কেমন লাগছে আমাকে? অ্যাকচুয়ালি আমি না ভারী কানের খুব বেশিক্ষণ পরে থাকতে পারি না, কান খুব যন্ত্রণা করে। আর আনফর্চুনেটলি আমার কানের গজিটাও খুলে পড়ে গেছে, যার জন্য কিন্তু আমি কানেরটা খুলে ব্যাগে রেখে দিয়েছি। আর দেখো ট্রেনে কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, বেশি ভিড় হয়নি। বাট আমি জানি না কেন আগরপাড়া থেকে দমদম যেতে পাক্কা 20 মিনিট লেগেছিল। ট্রেন এত লেট ছিল, ঢিকির করে যাচ্ছিল, প্রচণ্ড অসুস্থতে পড়েছিলাম। যাই হোক ফাইনালি কিন্তু দমদম স্টেশন আমি নেমে গেছি। এখানে নামার পরে কিন্তু একটা কানের নিয়েছি, সেই কানের গুঁজে দিয়ে কিন্তু বড় কানেরটা পড়ব। ট্রেন থেকে নেমে একটা কানের নিলাম। আগে অটো করে যাই, ক্যাব বুক করতে পারবো না, কারণ আমার ওই ফোনের মধ্যে সব অ্যাপস ডাউনলোড করেছে, ওগুলো আমি লগ আউট করিনি। এই ফোনে হচ্ছেও না আমার এখনও। সো এখন আমি যাব, এই ফোনে হচ্ছে না, আমাকে অটো করে যেতে হবে। তারপর একটু আছে, চলো আগে যাই। কথা বলতে বলতে নামার সময় শাড়ির আঁচল কিন্তু আমার প্ল্যাটফর্মের যে রডগুলো হয় সেই রডের মধ্যে আটকে গিয়েছিল। সিরিয়াল বা মুভি হলে কিন্তু এটা কিন্তু বয়ফ্রেন্ডের হাতের ঘড়ি হয়ে যেত, বাট আমার তো বয়ফ্রেন্ডই এখনও আসেনি, আমার ওই স্টেশনই সই। তো চলে এসেছি কিন্তু ট্রেন থেকে স্টেশনে নেমে আগে তোমার হচ্ছে একটা কানের কিনেছি, সেই কানের গুঁজি দিয়ে এই কানেরটা পরলাম। দেখো আমার এই ফোনে তো ওলা উবের কিছু ডাউনলোড করা নেই, ওই ফোনটাই ছিল। এবার ওই ফোনটাতে যদি আমি লগ আউট না করি এটাতে লগ ইন করতে পারছি। এই খেয়ালটা আমার বাড়িতে হয়নি, ট্রেনে ওঠার পরে আমার খেয়াল হয়েছে। তো আমাকে কি করতে হলো, আমি কিন্তু তারপরে 2বার অটো চেঞ্জ করে আসলাম, এখন এয়ারপোর্টে হেঁটেই যাচ্ছি। তো পয়সাটাও কিছুটা সেভ হলো। এখন যাওয়া যাক, এখন কি আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো তারপর আসবে। আর আজকে আমি ব্লু কালার পরবো, কিন্তু রেড কালার হচ্ছে রিকের খুব ফেভারিট, ওই জন্য কিন্তু আমি রেড কালার পরেছি। যদিও ব্লু কালার পরে এসছে, তো আমি ভাবলাম ম্যাচিং পরবো। পরে ডিসিশন চেঞ্জ করলাম যে না চলো রেড পরে যাই। সবাই যদি একরকম করে কিছু তো চেঞ্জ লাগবে, তো আমি একটু চেঞ্জ করলাম। ট্রেন কিন্তু 20 মিনিট লেট ছিল জানো তো, এত টিকিট করে এসে। আর আমার চুলটার অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে পুরো মঞ্জুলিকা। কীভাবে বেরিয়েছিলাম আর কীভাবে যাচ্ছি, ওখানে গিয়ে আমি ঠিক করব। ফুল লুকটা দেবো, ও আসুক, ও ক্যামেরা না করলে তো আমি একা করতে পারবো না। আর আমি যে তোমার হচ্ছে ট্রাইপডও আনিনি, তো আমি ওখানে ও আসুক তারপরে আমি ফুল লুকটা দেবো। কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই তোমরা। যখন এয়ারপোর্টে যাচ্ছি ভালোই হলো একদিকে, কি বলো তো, ক্যাবে বুক করে আসলে বা অনেকটা পয়সা লাগে, তো সেক্ষেত্রে আমি 2বার অটো চেঞ্জ করে এসেছি, আমার অনেকটা পয়সা সেভ হয়েছে, অনেকটা বলতে প্রচুর পয়সা। তো আমি যদি ক্যাবে করে আসতাম সেক্ষেত্রে আমার 280 টাকার মতো পড়তো, বাট যেহেতু আমি টোটো 2বার চেঞ্জ করে এসেছি তো আমার 20 টাকা হয়ে গেছে। আর 5 মিনিটের হাঁটা পথ, খুব একটা অসুবিধা হবে না। তো চলো ওখানে গিয়ে ওয়েট করি। খুব এক্সাইটেড লাগে জানো তো, যখন ও আসে প্রচণ্ড মজা লাগে। যদিও এবার আমি ওকে কিন্তু এয়ারপোর্টে ছাড়তে যেতে পারিনি, কারণ ও বাড়ি থেকে আমাদের শিয়ালদা স্টেশন থেকে নেমে তারপর ও ওখান থেকে আবার তোমার হচ্ছে এয়ারপোর্ট এসে তারপর একা গেছে, আমি তখন আসতে পারিনি, অনেক ভোরবেলা গিয়েছিল। তো চলো আপডেট দিচ্ছি। ফাইনালি আমি এয়ারপোর্টে এন্ট্রি করছি মঞ্জুলিকা চুল নিয়ে। জানো তো এই ফার্স্ট টাইম যে আমি রিককে পিক আপ করতে এসেছি উইদাউট ফুলের বুকে নিয়ে। এবছরটা আমি ফুল আনতে পারিনি, কারণ আগের দিন ছিল বাবা মার অ্যানিভার্সারি, যার জন্য কিন্তু আমি বেরোতেও পারিনি মার্কেট থেকে, আর ফুলও আনতে পারিনি। আর এর আগে যতবার পিক আপ করতে এসে সেটা এয়ারপোর্ট হোক বা রেল স্টেশন, আমি কিন্তু ফুল নিয়েই আসতাম। তো কোনো ব্যাপার না, এবছর কিন্তু রিক আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছে, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু রিক ফাইনালি বেরিয়ে এসেছে, আর ইন্দোরে নাকি প্রচুর ঠান্ডা ছিল। এখন বাড়ি যাবো ট্রেন ধরে, চলে আয় একে আয়।
শীত পড়ার পর থেকে ওই যে জ্যাকেটটা কিনে দিয়েছি, ওই জ্যাকেটটা ও ছাড়বেই না, সামান্য ওই জ্যাকেটটা পরেই ঘুরে বেড়াচ্ছে। আরও কিন্তু জ্যাকেট সোয়েটার আছে, জানি না ওই জ্যাকেটে কি আছে, খালি ওটাই পরে যাচ্ছে। না না পরবো না, আসো তুমি, তুমি নিজে আসো। তুমি এখন বাড়ি যাবো, গিয়ে এটা পরে শাড়ি পরেই থাকবো। ও যাবে রুমে গিয়ে ফ্রেশ হবে, তারপর আমরা আমাদের নৈটিতে ঘোরাঘুরি করবো আজকে। আরে না আসো, চলো বাড়ি যাওয়া যাক, এখন গরমের মধ্যে ভালো লাগছে না। ছোটবেলা থেকেই দেখে আসছি যে অফিস টাইমে লোকাল ট্রেন প্রচুর পরিমাণে ভিড় হয়, সেটা সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা। বাট ইদানিং দেখতে পাচ্ছি যে দুপুরবেলাও এত পরিমাণে ভিড় যে ট্রেনে ওঠাই দেয়। পর দুটো ট্রেন আমরা ছেড়ে দিয়েছি, দেন আমরা কিন্তু নৈহাটি লোকালে উঠে বসেছি। আর এত পরিমাণে ভিড় ছিল যে রিকের পাশ ছিল উল্টো দিকের সাইড, আর সেই সাইডেতে আমি বসতে পারবো না, যার জন্য কিন্তু সেই সিটটা আমি চেঞ্জ করে দিয়েছি। উল্টো দিকের সাইডে একটু সিট পেয়েছিলাম, সেটাতেই বসেছিলাম, কারণ আমার মাথা ঘোরায় দেখে। দেন রিকের পাশে লোকটা উঠে যাওয়ার পরে কিন্তু আমরা দুজন মিলে এক সাইডে বসেছিলাম। তারপরে কি ট্রেন থেকে নেমে সোজা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু সরস্বতী পুজো আমি শাড়ি পরতে পারিনি, তাই কিন্তু আমি আজকে শাড়ি পরে বেরিয়েছিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও, আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।